বাগানে চলে এসেছি আর ভিউটা কি সুন্দর লাগছে। আমার দাদা কি সুন্দর ব্লগে ইন্ট্রো দেয় না? হ্যাঁ চা, এই দেখো গাইস চা। সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তোমরা এটাই ভাবছো যে আমি কোথায় আছি এখন? আমি এখন আছি আবার সিকিমে। যারা সিকিমের আগের ব্লগটা দেখোনি, ফ্রেন্ডদের সাথে আমি গেছিলাম 2024 ডিসেম্বরে। তো সেই ব্লগটা তোমরা গিয়ে আবার দেখে আসতে পারো। আমি লিঙ্ক আমি ওপরে ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, চেক আউট করে আসতে পারো। এখন চলে এসেছি আমি ফ্যামিলির সাথে। তো কারা কারা এসেছে সবাইকে দেখাবো আমি। এখন বাজে রাত 3:30। এখন আছি পার্কিংয়ের এখানটাতে। এখন গাড়িতে এখন সব লাগেজ ফাগেজ তোলা হচ্ছে। আর এখন জাস্ট স্টেশন থেকে জাস্ট বেরালাম। তো এখন গাড়ি করে এখন যাব। ফার্স্ট আমরা যাচ্ছি ঋষিকোলে। ঋষিকোলে সারাটা দিন কি কি করছি সব কিছু আপডেট এই ব্লগটার মধ্যে থাকবে। ব্লগটা বেশি বড় করব না, যা যা করছি সব কিছু ছোটো ছোটোভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। তো চলো, এগুলো পাগলামি চলছে। আমরা সবে এখন ঋষিকোলাতে চলে এসেছি। এখন হোমস্টেও পেয়ে গেছি, লাগেজ সবে রাখা হয়েছে, এখনো কিচ্ছু খোলা হয়নি। এরপর ফ্রেশ হব, লাঞ্চ করব, তারপর পুরো জায়গাটা পুরো ঘুরিয়ে দেখাবো। এখানে দেখতে পাচ্ছ নর্মালি ভাত আর চালটা খুবই ভালো। তারপরে হচ্ছে ডাল, এখানে এটা কি আচার আমি জানি না, নর্মালি পেঁয়াজ, এটা মিক্স হচ্ছে, আর এখানে ডিমের তরকারি। বাস এটাই হচ্ছে লাঞ্চ। আমরা সবাই এখানে চলে এসেছি এখন স্নান। ওরা আসলে এটাকে পুকুর বলে, একটা পুকুর। ভাই হেভি ঠান্ডা জলটা, মারাত্মক লেভেলের ঠান্ডা জল। কি করছে এরা? পুরো স্নান করতে নেমে গেছে। আমি আসবো না ভাই, ফোন নিয়ে ফোন পড়ে গেলে প্রবলেম হবে। পাতি বাঙালি দেখে বুঝতেই পারছেন, গামছা পরে নেমে গেছে আমার গুড্ডুদার রনিরা। খুবই মজা হচ্ছে, খুবই এনজয় হচ্ছে। আর প্রচন্ড রোদ, অনেকটা বেশি রোদ। আমাদের মোমো চলে এসেছে, গরম গরম মোমো। এখন আমরা এখানে বনফায়ার করছি আর বারবিকিউ আসবে। আর মোমো এখানে চলে এসেছে, এখন মোমো খাবো আমরা। আর এখানে সবাই এনজয় করছি। আর ওটা হচ্ছে আমাদের ট্যুর প্ল্যানার, এখনো অব্দি এজেন্সির সাথে কথা বলে যাচ্ছে। আর এখানে সবাই বসে আছে, সব আন্টি মা বসে আছে পুচকুকে নিয়ে। ড্রাই আচার, দিস না, এতটাই ঠিক আছে, পরে লাগলে নিয়ে নেবো, এতটা এনাফ আছে। এটা ঢাকা দিয়ে দে, নাহলে ঠান্ডা হয়ে যাবে। চিলি চিকেনটা দেখে খুবই মনে হচ্ছে খুব টেস্টি, না? খুবই টেস্টি লাগছে। পিসি বললো খাবারটা খুবই সুন্দর হয়েছে। এই আমার ডিনার চলে এসেছে, তো এখন ডিনার করা যাক। আজকে আমাদের ঋষিকোলাতে সেকেন্ড দিন। এখন সকাল বাজে 6:30। এবার বেরিয়ে পড়তে হবে জুলুকের উদ্দেশ্যে। 7টা 7:30-র মধ্যে গাড়ি চলে আসবে। ব্রেকফাস্ট করব, তারপরে বেরিয়ে পড়বো। কালকে ঋষিকোলাতে কি কি করেছি সব কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর এইভাবেই এনজয় হচ্ছে। এখন এখানে ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছে, এটা হিঙের কচুরি, আর এখানে নর্মালি ঘুগনি আছে। সবাইকে একই ব্রেকফাস্ট দিয়েছে, সবাই এখানে খাচ্ছে। বাবা তোমার খাওয়া হয়ে গেছে? পিসিরও খাবার শেষ হয়ে গেছে। মা তুমি ভালো ছিল মন্দিরটা? গণেশকে নমো নমো করেছো মা? এই তো কত আমার চোনা মা, আমার চোনা মা। চুমু দাও হাতে, চুমু দাও। লাভ ইউ, লাভ ইউ বলছে আবার। এখন ল্যাম্পো গাড়ি লেকে চলে এসেছি, আর এখানে সবাই আসছে। মা ভালো লাগছে জায়গাটা? চলো তোমাকে। মা এখানে এখন কম ঠান্ডা আছে, এখন জুলুকে যাবো, ওখানে আরো ঠান্ডা। তুমি তো ইয়েটা খুলে দিলে, পপ জ্যাকেটটা খুলে দিলে, তাই জন্য লাগছে। আর এখানে সবাই আসছে। কই কাকিমা? এই আমাদের সুন্দরী কাকিমা, হাই বলে দাও কাকিমা সবাইকে। তো এখন সবাই ফটোশুট করছে, জায়গাটা খুবই সুন্দর। এটা আমার পিসি,
আর এরা এখানে পাগলামো করছে, ওই পাটা চল ভালো করে তুলতে পারবো। আর এখানে হচ্ছে আমার আন্টি, এটা হচ্ছে মেঘাদির মা, আর ওটা হচ্ছে আমার পিসা। তো এখন ওখানে সবাই মিলে ফটোশুট করব, তো চলো। এখন সুলুকে আছে, এখানে ব্রেকফাস্টের মধ্যে রুটি আছে, আর এখানে দিয়েছে আলুর সবজি। আর এইভাবে রচা খেয়ে এভাবে সুলুককে বিদায় জানিয়ে চলে যাবো আমরা দার্জিলিংয়ে। তো ভিউটা জাস্ট খুব সুন্দর, অসাধারণ। कहाँ जा रहे हैं भैया? इसके बाद हम लोग ये भुवनेश्वरी, उसके बाद हम लोग बतासिया लुक जा रहे हैं, वापस जाके शूटिंग स्पॉट। अच्छा ठीक है, चलो लेट्स गो भैया। দিদি আবার দার্জিলিং ড্রেস পরে নিচ্ছে, এখানে বড় পিসি দিয়ে পড়ছে। মেঘা আবার ওর মাকে লিপস্টিক করে দিচ্ছে। আবার টিনাও সেজে নিচে দার্জিলিং এর মেয়ে হয়ে গেছে। আর আমার সুন্দরী বৌদিও দার্জিলিং মেয়ে সেজে নিয়েছে। দাদা কিন্তু পড়েনি, তাও দাদা হাই গাইস করছে, আর দাদাকে সবকিছু ধরে নিয়েছে। আমি জানতাম এই কথাটাই বলছি। চ এবার কাকিমাও পড়ে নিয়েছে, দার্জিলিং এর মেয়ে কাকিমাও হয়ে গেছে। এখানে পুরো গার্লস গ্যাং হয়ে গেছে, গার্লস গ্যাং। বাবা আমার বৌদি একটু এমনি করে, কেউ কিছু মনে করো না। এলে আমরা চা বাগানে চলে এসেছি, আর ভিউটা কি সুন্দর লাগছে। আমার দাদা কি সুন্দর ব্লগে ইন্ট্রো দেয় না? হ্যাঁ চা, এই দেখো গাইস, চা চা চা, কত সুন্দর চা, কিন্তু এটা পাতা। আমার পিছনে আছে, এটা এখন অনেক প্রসেসিং হবে, তারপরে আমরা খেতে পারবো। হ্যাঁ আমরা চা পাতা বাগানের ওখানে আবার চলে এসেছি। তো এত সুন্দর ভিউটা তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না। আর এত সুন্দর লাগছে, পুরো কুয়াশায় ঢাকা পড়ে গেছে, আর খুবই সুন্দর লাগছে। মা তোমার কিরকম লাগছে এখানে এসে? ভালো লাগছে, আর এত সুন্দর ভিউ, মানে বলার কথা, খুবই সুন্দর। দার্জিলিংয়ে যাবো কিন্তু গ্লিনারিতে যাবো না, এটা কি করে হতে পারে? আমিও ফার্স্ট টাইম গেছিলাম গ্লিনারিতে, গিয়ে টুকটাক কিছু নিয়ে নিয়েছিলাম, সব কিছুই খাওয়ার বেস্ট ছিল, শুধু চিজ কেক ছাড়া। যারা চিজ কেক ট্রাই করবে তাদেরকে বলবো প্লিজ গ্লিনারিতে ট্রাই করো না। আর গ্লিনারি ফেমাস বলতে গেলে ইংলিশ ব্রেকফাস্টের জন্য, সেটা তোমরা সবাই জানো, সেটা ট্রাই করা হয়নি। তো এইভাবেই দেখতে দেখতে আমাদের সিকিম টু দার্জিলিংয়ের ব্লগ এপিসোড এখানেই শেষ হলো। আমার তো 2025-এর ফার্স্ট ট্যুর কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা কবে যাচ্ছ? আমরা গেছিলাম গ্রুপে 16 জন, আর যে এজেন্সির সাথে গেছিলাম সেই এজেন্সির নাম হচ্ছে কস্তুরি ট্যুরস অ্যান্ড ট্রাভেল এজেন্সি। নম্বর আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তাদের থাকা, খাওয়া, ড্রাইভার সব কিছু খুবই ভালো ছিল। তো আমি রেকমেন্ড করব তোমরা এনাদের সাথে একবার হলেও ঘুরে আসতে পারো, আর খুব ভালো সার্ভিস দেয়। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো।